ভাই আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। কারণ আমরা দেখলাম মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে এই কথা বললে আমার কেমন যেন মানে লাগে, কান্না চলে আসে যে এইরকম ঘটনা আসলে কখনো তো দেখিনি। বাট আমরা আসলেই অমানুষ। কারণ হচ্ছে মানে ছেলেগুলো দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, বাট কেউ পানি দিচ্ছে না, কেউ হেল্প করছে না। গাড়ি ভাড়া মানে 200 টাকার ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে, পানির দাম নাকি 600 টাকা বলছে। বাট আসলে আমরা অমানুষ, আসলে আমরা হেল্প করতে পারি না মানুষকে। হ্যাঁ, এরকম এখন আমরা যেই দেশে বাস করি এখানে আসলে বাস করাই ঠিক না। আমি বলবো যে সব বাচ্চা কাচ্চা যাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন। এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে। আমি তো প্রায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে। আমি ওকে চোখে চোখে রাখতেছি, আমি সারাক্ষণ কথা বলতেছি, মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কান্না করতে করতে আমি শেষ। আমি বাইরে ছিলাম, আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ছেলেকে জড়িয়ে ধরি। মানে আমার এত খারাপ লেগেছে, এটা আসলে কোনো মাই মেনে নিতে পারবে না। আর আমরা কেউই মেনে নিতে পারবো না যে এইরকম একটা ঘটনা মানে ঘটবে। আর যদি এই ইনসিডেন্টটা না হতো তাহলে তো আমরা জানতামই না যে আমাদের মানে ঢাকা শহরে ট্রেনিং সেন্টারটা হচ্ছে। আসলে এটা খুবই খারাপ। এইসব ট্রেনিং সেন্টার থাকবে ঢাকার বাহিরে, যেখানে কোনো মানে লোকজন থাকবে না। বাট এইরকম একটা শহরে কিভাবে ওরা ট্রেনিং করছে, এটা তো ওদের কাছে কোয়েশ্চেন আমার। এখন আমরা কিভাবে হেল্প করব বলেন? এখন তো ঘটনা ঘটেই গিয়েছে। আর আমরা জাস্ট ব্লাড দিতে পারি, এই তো, আর কিছু তো করতে পারছি না। আর এমন ট্রেনিং সেন্টার যেন মানে বাংলাদেশের ঢাকা শহরে যেন এরকম আর ইনসিডেন্ট না হয়, এটাই আমার বলার আছে।